হেই, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার হ্যামস্টার কম্বেটের কয়েনগুলো বাইন্যান্সে উইথড্র করবেন। সো বাইন্যান্সে উইথড্র করার জন্য প্রথমত আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট দরকার এবং সেটাতে কেওয়াইসি করা থাকা প্রয়োজন। সো কিভাবে কেওয়াইসি করবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন সেটার জন্য আলাদা একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেটা দেখে নেবেন যারা নিউ আছেন তারা। আর যারা অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে যাদের, তারা যেটা করবেন সেটা হচ্ছে হ্যামস্টার কম্বেটে ঢুকে যাবেন। ঢোকার পরে প্লেন ওয়ান ক্লিকে একটা ক্লিক করে অ্যাপের মধ্যে ঢুকে যাবেন। সো অ্যাপের মধ্যে ঢোকার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত এয়ারড্রপে ঢুকে যাবেন। এয়ারড্রপে ঢোকার পরে আপনি উইথড্রলে চলে যাবেন। উইথড্রলে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেই এক্সচেঞ্জে আপনি ট্রান্সফার করতে চান আপনার কয়েনগুলো, সেই এক্সচেঞ্জটা সিলেক্ট করে নেবেন। আমি বাইন্যান্সে ট্রান্সফার করব, সো বাইন্যান্স সিলেক্ট করে দিব। সো বাইন্যান্সে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ইয়েস আই হ্যাভ ইট একটা ক্লিক করে দিব, যেহেতু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট অলরেডি আছে তাই। দেন আমরা এখানে জাস্ট যেই জিনিসটা করব সেটা হচ্ছে বাইন্যান্সে ঢুকে বাইন্যান্স থেকে আমরা হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিব এবং মেমোটা দিব। অবশ্যই মেমোটা দিবেন ভাই, না হলেও 5 থেকে 10 জনের মেসেজ আসছে আমার টেলিগ্রামে ডগস কয়েন উইথড্র করার পরে তারা যেই জিনিসটা ভুল করছে সেটা হচ্ছে তারা অ্যাড্রেস ঠিকই দিছে বাট মেমোটা দেয় নাই। অ্যান্ড মেমো যদি আপনি না দেন তাহলে আপনি আপনার কয়েন একটাও পাবেন না। সো অবশ্যই মেমোটা আপনি দিবেন। সো কীভাবে মেমোটা আপনি খুঁজে বের করবেন এবং কীভাবে ডিপোজিট অ্যাড্রেস খুঁজে বের করবেন সেই জিনিসটা চলেন আপনাকে বাইন্যান্সে গিয়ে আমি সোজাসুজি দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্সে এসে পড়েছি আমি। সো বাইন্যান্সে আপনি দুইভাবে ডিপোজিট করতে পারেন। এখানে দেখেন অ্যাড ফান্ডস লেখা আছে, এখানে ক্লিক করেও ডিপোজিট করতে পারেন এবং এখানে ওয়ালেটসে ক্লিক করলে নিচে এই ওয়ালেটসে ক্লিক করার পরে এখানে ডিপোজিটে ক্লিক করেও ডিপোজিটটা করতে পারেন। সো দুইটা অপশনই আছে, যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। সো আমরা অ্যাড ফান্ডসে একটা ক্লিক করে দিব। অ্যাড ফান্ডসে ক্লিক করার পরে আপনি অবশ্যই ডিপোজিট ট্রিপ্লোতে ক্লিক করবেন। বাই উইথ বিডিটি P2P-তে ভুলেও ক্লিক করবেন না, অবশ্যই ডিপোজিট ট্রিপ্লোতে একটা ক্লিক করে দিবেন। ডিপোজিট ট্রিপ্লোতে ক্লিক করার পরে এখানে সার্চ কয়েন্সে একটা ক্লিক করবেন। করার পরে এখানে HMSTR এই জিনিসটা সার্চ করবেন এবং এখানে দেখতে পারবেন যে হ্যামস্টার কম্বেটের HMSTR কয়েনটা চলে আসবে। তারপর আপনি এখানে এই টাইপের একটা ইন্টারফেস আসবে যখন আপনি ক্লিক করবেন কয়েনটাতে। তারপর টন কয়েন সিলেক্ট করে দিবেন এই জায়গাতে। টন কয়েন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ওকেতে একটা ক্লিক করে দিবেন এবং এখানে আপনার মেইন দুইটা জিনিস আপনি পেয়ে যাবেন। এখানে হচ্ছে গিয়ে ডিপোজিট অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন এবং সেকেন্ড যে নিচে এটা হচ্ছে হ্যামস্টার মেমো, এই মেমোটা আপনি পেয়ে যাবেন। সো প্রথমত এখানে একটা ক্লিক করে ডিপোজিট অ্যাড্রেসটাকে আপনি কপি করে নেবেন। কপি করার পরে আপনি চলে যাবেন হ্যামস্টার কম্বেটে এবং এখানে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার বাকি থাকবে মেমোটা। সো এখানে এখন মেমো বসাবেন। তারপর আপনি আবারও চলে যাবেন বাইন্যান্সে এবং মেমোটা এখানে ক্লিক করে আবারও কপি করে আপনি চলে যাবেন টেলিগ্রামে এবং এখানে আপনি পেস্ট করে বসাই দিবেন। সো বসাই দিলে অ্যাজ ইউ ক্যান সি আপনার অ্যাড্রেসটা লেগে যাবে। এখন অনেকে একটা ভুল করবেন, যেই ভুলটা হচ্ছে আপনি ধরেন 3টা অ্যাকাউন্ট ইউজ করতেছেন হ্যামস্টার কম্বেটের এবং আপনি 3টারই উইথড্র অ্যাড্রেস সেম বাইন্যান্সে দিয়ে দিচ্ছেন, তাইলে কিন্তু একটার পেমেন্টও আপনি পাবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে এই জিনিসটা বলতে পারি, ঠিক আছে? এই ভুল জীবনেও করবেন না। 3টা অ্যাকাউন্ট থাকলে 3টা এক্সচেঞ্জারে আপনি উইথড্র করবেন। ধরেন 3টা অ্যাকাউন্ট আছে, 3টা অ্যাকাউন্ট খুলেন, বাইবিটে, বিটগেটে, তারপর হচ্ছে গিয়ে বাইন্যান্সে, 3টা অ্যাকাউন্ট আপনি ট্রান্সফার করে দেন। সো আই হোপ এই জিনিসটা আপনাকে বুঝাইতে পারছে। সো অ্যান্ড দেন আপনি হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেসটা আর মেমোটা আবারও কনফার্ম করে নেবেন। যেমন আমি এখন কনফার্ম করে নিচ্ছি 100016046, ঠিক আছে এটা। তারপরে MJB ওয়েট, হ্যাঁ সব কিছু ঠিক আছে। সো আমি এখন সেভ অ্যান্ড চুজে একটা ক্লিক করে দিব। একটু লোড করবে এই জায়গাতে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আফটার চুজিং ইউ ক্যান নট চেঞ্জ উইথড্রল অপশন বলে দেওয়া হয়েছে। সো একবার চুজ করার পরে উইথড্রল অপশন কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। সো অবশ্যই জিনিসটাকে ভালো করে ক্ল্যারিফাই করে নেবেন। সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রচুর পরিমাণ লোডিং নিতেছে। গতকাল রাত থেকে আমি ট্রাই করতেছি বাট এই রিকোয়েস্ট প্রসেসিংয়ের অপশন যাচ্ছেই না। সো এখন এটার সলিউশন আমি একটা খুঁজে পাইছি। সো সলিউশনটা কী সেটা আমি বলে দিচ্ছি। আই এম শিওর যে আপনাদেরও সেম কাজটা হচ্ছে। সো এই কাজটা হলে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আবারও উইথড্রয়ালে চলে আসবেন। দেখেন এখানে কিন্তু রিকোয়েস্ট প্রসেসিং অলরেডি চলতেছে বাট আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন, উইথড্রয়ালে আবার আসবেন, বাইন্যান্স থেকে ব্যাক আসবেন। আসার পরে এখানে রিসেট উইথড্রয়াল অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন একটা ক্লিক করবেন। তারপর ওকেতে একটা ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনি রিফ্রেশ করে দিবেন। এই যে এখানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে রিলোড পেজে একটা ক্লিক করবেন। সো রিলোডটা করে দেওয়ার পরে আপনি আবার চলে যাবেন এয়ারড্রপ অপশনে।
এয়ারড্রপ অপশনে এসে বাইন্যান্স এক্সচেঞ্জ সিলেক্ট করে দিবেন। বাইন্যান্স সিলেক্ট করে ইয়েস আই হ্যাভ ইট আবারও ক্লিক করবেন। তারপর ডিপোজিট অ্যাড্রেস আর মেমোটা এখানে প্রোভাইড করবেন আগের মতো সেম টু সেম। সো আমার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো প্রোভাইড করা হয়ে গেছে। এখন সেভ অ্যান্ড চুজে একটা ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দিলে দেখতেই পাচ্ছেন সাথে সাথে হয়ে গেছে এখন। তারপর আপনি এখানে থ্যাঙ্কসে একটা ক্লিক করে দিবেন এবং থ্যাঙ্কসে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনার বাইন্যান্সের যে লোগোটা সেটাতে একটা সাইন চলে আসছে। বাইন্যান্সের লোগোতে সাইন চলে আসলে বুঝবেন যে আপনার উইথড্রটা হয়ে গেছে। সো আই হোপ আপনাকে বুঝাইতে পারছি। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ।